আজকে কিন্তু মানে মহালয়ার পিকনিক আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন রাত্রেবেলা ধরে রাখো 11:30 বাজে। আমরা মহালয়ার পিকনিক স্টার্ট করে দিয়েছি। তো আমরা তো দুজনে নেই, আমাদের সাথে অনেকে আছে, মানে আমরা দুজনেও আছি, আমাদের সাথে আরো অনেকে আছে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আর কি কি মেনু হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই ব্লগের মাধ্যমেই জানতে পারবে। কি রান্না হচ্ছে? চিকেন পকোড়া হচ্ছে। আমাদের হচ্ছে চিকেন পকোড়া। আচ্ছা, মেনুতে কি কি আছে দাদাকে জিজ্ঞেস করো। মেনুতে কি কি আছে? মেনুতে আছে এদিকে মাটন আছে, চিকেন পকোড়া, চিকেন পকোড়া আছে, গার্লিক চিকেন, এখানে মাছ আছে, গার্লিক চিকেন আছে, মাটন কষা, গ্রেভি আছে, ভাত, তারপরে গন্ধরাজ লেবু লেবু আছে আর সব কিছু। আচ্ছা স্টার্ট হয়েছে। এদিকে দিদি বসে আছে। দিদি ভাই বসে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরকম লাগছে? এই মজা করছি। এখানে যে চিকেন পকোড়া, চিকেন পকোড়াটা খাচ্ছে ভাই, ও চিকেন পকোড়া খাচ্ছে চুমু চুমু। আর ভাই চিকেন ভাই এদিকে চিকেন পকোড়া, ভাই চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন চিকেন মাথা পকোড়া খাওয়া খাচ্ছে। হয়ে গেছে। একটু শান্তি করে চিকেন পকোড়াটা খেতে দেবে না। আর তুমি কি করছো? এই যে আতলাঙ্গা হয়ে বসে আছি। দাদার গরম লেগে গেছে বলে খালি গায়ে হয়ে গেছে। হচ্ছে আহা মৌলা মাছ ভাজা দিয়ে হালকা হালকা খাবার, চূড়া পান হবে। এই ভিডিওটা যেন কেউ বলো 18 বছরের উপর যেন সবাই দেখে, 18 বছরের নিচে যেন কেউ ভিডিওটা না দেখে। এখানে এখন মোরলা মাছ ফ্রাই হয়ে এসছে, পুরো গরম গরম কড়াই থেকে জাস্ট নামানো হয়েছে, তাই তো? এই যে কেমন? আমাকে মুখে দেয়। উফ, কিরম খেতে? সেই লাগছে। আহা আর 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 তখন বেচারা আর আমি পাচ্ছে না। পকোড়াটা দেখাতে পারিনি। মাছটা কিরকম? এটা ভাঙা এক ঘর। তাহলে একদম পার্টি জমে ক্ষীর মহলার পার্টি। আর আর ভাইয়াটা কিন্তু দাদা করেছে। ভাইয়াটা কিন্তু আজকে দাদা দাদা আজকে পকোড়া বানালো। আগে আগে অন্যদিন আমি শেফ থাকি, আগে দাদাকে পেয়ে আমি আমার কিরকম লাগছে বলো? অন্যের হাতে দাদার হাতে রান্না খেয়ে কিরকম লাগছে? এক ঘর আরো কিছু বাকি আছে বলো। সারাক্ষণ আমার উপর দায়িত্ব থাকে, এবার আমি দায়িত্ব ট্রান্সফার করে দিচ্ছি। আমি তো রাত বাকি বলছি আমি তো রাত বাকি। কি করছো? আমি আলু পামের উপরে কিন্তু সব কমপ্লিট হয় না। এখন দাদা একটা নতুন আইটেমে চলে গেছে। যেটা আলু পামের আছে কি হচ্ছে এখানে? গার্লিক চিকেন। এখানে চিকেনটা হয়ে গেল, এখানে গার্লিক রাখা আছে, গার্লিক থাইল্যান্ডের ইম্পোর্ট করা দুটো একটা মিল আছে, চিকেনটা ফ্রাই হয়েছে। সেই সেই গরম গরম চিকেন পকোড়া দেখেই লোভ লাগছে। এটা এখন গার্লিক চিকেন বানাবে, তাই তো? এখানে ওর নাম আলু কি ছোলা খোলা, মানে হ্যাঁ আলু ছিলছে। সারাদিন ছেলে এখন আমি তো আসলে রান্নাটা করতে পারি না কিছুদিন, সেই জন্য আমি ভীষণ ভালো রান্না করি, এই জন্যই আমার বর করছে রান্না। না তুতুদি কিন্তু ভালো রান্না করে, আমি খেয়েছি। আমি কি করি? তুতুদি ভালো রান্না করে। আমি কি করি? নরমাল পিউ খুব ভালো রান্না করে। রান্না করে চিকেন খুব একদম না বললেই মার খাবে, পিউ খুব ভালো রান্না করে, বললেই মার খাবে। বলো পিউ কিছুই পারে না, দারুণ খেতে রান্না করে। পারে। বলো পিউ খেতে পারে শাশুড়ি না পিউ দারুণ ম্যাগি বানায়। না, পিউ খেতেও পারে। ভাই, শাশুড়ি না কেউ হ্যাঁ হ্যাঁ, চলো ওইগুলোই দেখা। আরে ক্লাস ছিল জায়গা তো নেই তোমার আমার, চোখ থাকা তোর এই খোলা শুধু বন্দি। আহা হা হা আহা আহা হা আহা আহা হা ভুল ভুল করে রাস্তা হয়তো পেরেও পেতে পারি আরো সঙ্গী। আহা হা হা এই লবণটা দে, লবণটা দে। শুভ
দেখেছো কি তারা ছোট আলাপ বচ্চ দূরে আরো দূরে তুমি আর চাই তুমি সরে সরে ভেবে দেখেছো কি তারা ছোট আলাপ বচ্চ দূরে আরো দূরে তুমি আর চাই তুমি সরে সরে দারুন 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 ইয়ে হাতল দে হাতল দে এখানে এখন ডান্সের সেশন চলছে সেই 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 ব্যাপার এখানে চিকেন গার্লিক রেডি হয়ে গেছে গার্লিক চিকেন রেডি হয়ে গেছে অরুণাব টেস্ট করে বলবে কিরকম হয়েছে কিরকম তোরা একটু খা ভাই এ বল এত গরম পড়েছে ভাইরা আর পাচ্ছে না বলো তুমি নিজে রান্না করেছো কিরকম নিজের রান্নার একটা ব্যাপার বলো সেটা যে কিরকম রান্না করেছো একটা কম আছে তুমি সবাই বলছো ঠিক আছে সুন্দর হয়েছে আমার তোমার বর রান্না করেছে তুমি একটু বলো স্পাইসি গার্লিক টক ঝাল মিষ্টি ভালোবাসা কমতি আছে যে চিরকাল চিরকাল ভালোবাসা ওটা নিয়ে ডোন্ট মাইন্ড কি বলছে ভাই কিছু বল তোরা ফাটাফাটি হয়েছে তো আমাদের এখনো পার্টি বাকি আছে সব তো আমরা এখানে খাচ্ছি আছি কি ভাত এখানে এই মুহূর্তে পাঞ্জা লড়াই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখি কে জেতে একটা হাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে যেটা প্রিয়মের সাথে লড়ছে হচ্ছে অরুণাবা কে জিতবে সৃজিত কে জিতবে তুই কে জিতবে এবং ওটার সাথে আমি একটা খেলবো ভাষাটা একটু সুন্দর করলে ভালো হয় এখানে ভিডিও চলছে ঠিক আছে ভিডিওটা আপলোড হবে মহালয়ার দিন তাই জন্য সবাই একটু সুস্থ সুন্দর ভাষা রেখে কথা বললে আমি খুশি হব সৃজিত কামান ও ওয়েট করবে তুমি কেন ওর সাথে খেলাম ওর হাতে যথেষ্ট ছিল ও আচ্ছা এই যে ভাই এবার অরুণাবার সাথে সৃজিতের একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কে জিতবে আমরা সেটা দেখতে চাইছি কে জিতবে দেখি আমরা দেখি কে জিতবে প্রিয়ম কে জিতবে এখানে আজকাল তাও দাঁড়িয়ে পড়েছে খেলা দেখার জন্য কে জিতবে আমরা বুঝতে পারছি না এখনো পর্যন্ত হচ্ছে না কে জিতবে সৃজিত না অরুণাবো কে জিতবে সৃজিত না অরুণাবো তাহলে কি হলো খেলার রেজাল্ট কি হলো প্রিয়ম তুই হেরেছিস না জিতেছিস হেরে গেছি বলছে প্রিয়ম হেরে গেছে সৃজিত বুঝতে পারছে না কি করবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে অরুণাবই জিতে গেছে শেষ পর্যন্ত সৃজিত বলছে যে না দাদার সেই জোর আছে তাই তো তোমার সঙ্গে এবার আজকে তার সাথে এটা ছিল আমাদের পিকনিকের একটা গ্রুপ ফটো এখানে ডিস্ট্রিবিউট চলছে আমরা রাত কটা বাজে এখন রাত 3:30 বাজে আমরা ভাত মাটন কষা এই সমস্ত খেয়ে তারপরে একদম ঠিক আছে আমার ভাত ঠিক আছে এরপর আমরা মহালয়ার জন্য বেরোবো তাই তো সকালবেলা
এই যে এখানে ভাত সমস্ত কিছু বাড়া চলছে, এর সাথে মাটন কষা আছে। আমরা সবাই কিন্তু ভাত নিয়ে নিয়েছি প্লেটে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভাইরা সব বসে আছে, এই যে দিদি বসে আছে, আজকালটা বসে আছে। এখানে এখন মাটন কষা ডিস্ট্রিবিউট চলছে। দারুণ হয়েছে মাটন কষাটা, দেখেই খাওয়া তো দূর কি বাত, তাই তো? হ্যাঁ, এই দেখে কিরকম লাগছে প্রিয়ম? ফাটাফাটি। ভাই কি করছে এখানে? সৃজিত গন্ধ শুকছিল খাবারের। খাবারটা কিন্তু দারুণ হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আরে কালার থেকে শুরু করে একটা দেখার তো ব্যাপার থাকে। মাটনের একটা ঝোল, আলু বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ দারুণ ব্যাপার। তুতুদি এখানে অপেক্ষা করছে যে তুতুদিকে কতক্ষণ ধরে একটা ভালো একটা পিস দেওয়া হবে। তুতুদি আর অপেক্ষাটা সামলাতে পারছে না। আমাকে একটু চর্বি পিসটা দিন। আচ্ছা, ভাই চর্বির পিস চাইছে, ঠিক আছে, মিষ্টি করে হেসে দিয়েছে। এখানেও ভাই এরা সব অপেক্ষা করছে, আগ্রহে বিশাল অপেক্ষা। আর আজকাল তো ভাবছে, আজকাল তো কনফিউজ কাকে কি পিস দেবে সেটা বুঝতে পারছে না। আজকাল তো অস্থির একেবারে পিস দেওয়ার জন্য। এই দেখো মাংসটা, দেখো একেবারে মাংসটা পুরো নরম হয়ে গেছে, তুল করছে। আলুটাও একদম ভেঙে গেছে। অসাধারণ রান্না করেছে আজকাল দা। এই হয়েছে তো? প্রিয়ম বল, খেয়ে কিরকম হয়েছে? রান্নাটাই হতো না। কেমন হয়েছে? সৃজিত কিরকম হয়েছে? ভালো হয়েছে, আর একটু ঝোল লাগবে। আটু জল লাগবে, তুই তো খাওয়াতে ব্যস্ত। দারুণ দারুণ রান্না হয়েছে, সত্যি বলছি দারুণ হয়েছে, দারুণ। এবার আমরা খাওয়াতে সত্যি ব্যস্ত হয়ে পড়ছি। আজকে আমাদের চিকেন হয়েছে, গার্লিক চিকেন হয়েছে, চিকেন পকোড়া হয়েছে, বলো, তারপর মোরলা মাছ ভাজা হয়েছে, মাটন কষাটা উফ অসাধারণ। আমার দিকে ঘোরা নালির পিস নিয়েছে দাদা। সো খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আমরা কিন্তু এই রাতটা কমপ্লিট করলাম। সারা রাত মহালয় পিকনিক করার পর আমরা কিন্তু একদম ভোর ভোর বেরিয়ে পড়লাম মহালয় শুনতে শুনতে একটু ঘুরবো বলে। তো মাইকেল নগরের দিকে যেতে কিন্তু একটা চায়ের দোকান আমাদের সামনে পড়ে গেল, আর খুব সুন্দর চা কিন্তু ওখানে পাওয়া যাচ্ছিলো। তো আমরা বসে একটু চা খেয়ে নিলাম। এখন টি টাইম, এখন সকালবেলা আমরা মহালয়ের দিন বেরিয়ে পড়েছি চা খেতে। তো এরকম ভাঙা ভাঙা প্যান্ডেল দেখতে মহালয়ার সকালে যে কি অসাধারণ লাগছিল সেটা কিন্তু বাঙালিরা ছাড়া আর কেউ বুঝে বলে উঠতে পারবে না। তো অসাধারণ একটা অনুভূতি এই মহালয়ার সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শোনা, এবং তার সাথে সাথে এরকম একটা নস্টালজিক ফিলিং আর কি। এটা কিন্তু মধ্যমগ্রামের ভেতরের দিকে একটা প্যান্ডেল করেছে কাচের, অসাধারণ হয়েছে। সো আমরা এখন মধ্যমগ্রামের এখানে একটা ফ্রুট জুসের দোকানে দাঁড়িয়েছি, ফ্রুট জুস খাবো। ওই দেখো বসে আছে। তুমি কি জুস খাবে? পাইনাপেল। আর আমি মিক্সড ফ্রুট জুসের একটা অর্ডার দিয়েছি, দুজন মিলে দুটো জুস খাবো। কালকে সারা রাত আমাদের পার্টি হয়েছে, আমাদের খুব একটা বেশি এখন গায়ে স্ট্রেংথ নেই, তাই স্ট্রেংথের জন্য আমরা এখন জুস খাবো। সো আমাদের জুস রেডি। অরুণাব পাইনাপেল নিয়ে নিয়েছে আর আমি মিক্স ফ্রুট। সো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তোমরা মহালয়ার দিন সকালে কে কী করলে জানিও কিন্তু অবশ্যই আমাদের। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু টাটা, সি ইউ, টেক কেয়ার।